This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমী নিয়ে এই মুহূর্তে পুলিশের সাংবাদিক সম্মেলন আমরা সরাসরি নজর রাখবো সেদিকে। Complaint registered হয়েছে, but since as you understand যে in view of the ensuing festival season যেটা দুটো বড় পরব আমাদের সামনে আছে এবং considering the serious nature of the charges যেখানে দুই কমিউনিটিকে ইনসাইট বা ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস, সো এটা উই থট দ্যাট ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আপনারা এবং আমাদের পাবলিককে অ্যাওয়্যার করানো যে উই শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট। এই সময় যেন কোনো রকম রিউমার মঙ্গারিং, কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয় এবং এই ফেস্টিভ্যালসগুলোকে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা যেমন যাপন করতে পারি, উদযাপন করতে পারি। এই কেস সম্বন্ধে যেটা স্পেসিফিক কেস আছে, আমি এজিডি সাউথ বেঙ্গলকে সাহেবকে অনুরোধ করব যে এই কেস স্পেসিফিক এই কেস সম্বন্ধে বলার জন্য। তারপরে আমাদের যেটা আছে, যেটা করণীয় আছে সেই ব্যাপারে আমরা আবার ডিসকাশন করব এবং আপনাদের সঙ্গে এই ব্যাপারে আপনাদের যদি কিছু থাকে সে উইল টেক দ্যাট আপ। আই উইল রিকোয়েস্ট সুপ্রতিম টু specifically talk about the case. থ্যাংক ইউ স্যার। স্যার যেমন বললেন, এই যে সামনে দুটো উৎসব আছে, ঈদ এবং রামনবমী, সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়। এই ভিত্তিতে আমরা কেস করেছি, নির্দিষ্ট কেস করেছি। স্যার যেমন বললেন, কেসের ধারাগুলো আপনাদের একটু বলে দিচ্ছি কী কী সেকশনে কেস হয়েছে। সেকশন 196 ক্লজ 1 অফ ভারতীয় ন্যায় সংহিতা, নতুন আইন আপনারা জানেন যাকে আমরা বিএনএস বলি, প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শত্রুতা উৎপন্ন করা। সেকশন 299 malicious acts intended to outrage religious feelings, এমন কোনো দুরভিসন্ধিমূলক কাজ করা যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সেকশনস 353 ক্লজ 1 এবং সেকশন 353 ক্লজ 2 বিএনএস, যার মূল কথাটা হলো এমন কোনো কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অন্যের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা, অবিশ্বাস এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়, যাকে বলা যেতে পারে, টু কোট দ্য লিগাল টার্ম, অ্যাক্টস দ্যাট promote or attempt to promote disharmony or feelings of enmity, hatred or ill will between different religions or communities on the basis of religious grounds or any other ground whatsoever, either through words spoken or through electronic communication or otherwise, that may cause disruption to communal harmony and disturb public peace and tranquility. এই চারটে ধারা ছাড়া শেষ আরেকটি ধারা আছে, সেকশন 61 ক্লজ 2, অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। See, at this juncture, as we speak now, we are not at liberty to disclose the identity of the individuals in the interest of investigation. কোনো আইডেন্টিটি ডিসক্লোজ করা বা তাদের কি প্রোফাইল আছে, দ্যাট ইজ বিং আনার্সড। ওটা ইনভেস্টিগেশন সবে শুরু হয়েছে, দ্য কেস হ্যাজ বিন স্টার্টেড, দ্য ইনভেস্টিগেশন হ্যাজ জাস্ট কমেন্সড। উইল ডেফিনেটলি শেয়ার more details at an appropriate time. I think আগেই সেই জন্য বলা হয়েছিল যে প্ল্যানিং অ্যান্ড প্লটিং স্টেজে, একটা এখন প্ল্যানিং এর স্টেজটা, ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে তো প্রবলেম হয়েই যাবে। ঠিক আছে, তো আইডিয়া এখন যেটা বললাম যে এই জিনিসটা একটা এবার নোটিশে আসা হয়েছে, যেটা বলা হলো এখন এই মুহূর্তে উইল নট ইন আ পজিশন টু ডাইভালজ, ইনভেস্টিগেশনে তাদের জয়েন করতে বলা হয়েছে এবং যে ফ্যাক্টসগুলো সামনে এসছে তার জিনিসটা ভালো করে যাচাই করা হবে এবং একটা জায়গায় কনক্লুশন করা হবে।
এবং প্রাইমারিলি যেটা আরও জিনিসটা দেখার আছে যে এটা ওয়েদার একটা আইসোলেটেড ইনসিডেন্ট কি কোনো ব্রডার প্যাটার্ন আছে বা অন্যরকম কোনো ইস্যুস আছে কি না সেই হিসেবে তদন্তটা এগোবে। এবং যেটা আজকের যেটা এই জন্য বলা যে সামনে আগামী যে আমাদের যে পুরো এই সপ্তাহটা আপনারা জানেন কামিং মেবি মানডে হয়তো ঈদ আছে, তারপরে 6 তারিখ রামনবমী আছে এবং রামনবমী বেশ কয়েকটা দিন যেমন আপনারা জানেন আসানসোল হোক বা কয়েক জায়গায় হয়তো আরও স্প্রেড করে। সো নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে, ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস ক্যালেন্ডারে। এবং আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন এবং যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গণ্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে, নিজেদের মধ্যে দুই কমিউনিটির সঙ্গে কোনো রকম দাঙ্গা বা কোনো কমিউনাল ভায়োলেন্সের পর্যায়ে না আসতে পারে। এই জন্যে খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ। পুলিশ কমিশনার কি বলছেন তার বক্তব্য শোনাই আপনাদের। এখনো অবধি আমাদের কাছে খুব একটা বেশি পারমিশন কিছু আসেনি, অ্যান্ড যা গাইডলাইন আছে এগুলো ফলো করা হবে সেটা সবাইকে বলে দেওয়া হয়েছে। অল সেন্সিটিভ এরিয়াজ হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড ওখানে কি করতে হবে সেই ডিটেলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে, তার এর আগেও দেওয়া হয়েছে। উই এনশোর দ্যাট জেনারেল পার্টিসিপেন্টস যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। কোনো মিছিলকে আপনি অস্ত্র নিয়ে যদি কেউ করতে চান আগে থেকেই যদি বলেন বা করেন দেখেন আপনারা সেগুলোকে অ্যালাউ করবেন? তার জন্য লফুল যা অ্যাকশন নিতে হবে পুলিশ নেবে।